কুসুম্বার কিশোরীর নিখোঁজ ঘটনায় উদ্বেগ বাড়ছে। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত কুসুম্বা গ্রামের এক কিশোরী দুর্গা মণ্ডল, বয়স 14 বছর, গত শনিবার সকাল 8টা থেকে নিখোঁজ। পরিবার সূত্রে জানা গেছে, দুর্গা তার মাসির বাড়ি আখিরা থেকে নিজের বাড়ি ফিরছিল। তবে বাড়ি ফেরার পথে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। দুর্গার বাবা বাতাকৃষ্ণ মণ্ডল এবং মা রূপালী মণ্ডল অত্যন্ত চিন্তিত। সংবাদ মাধ্যমে দুর্গার মা জানিয়েছেন, আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। সিসি ক্যামেরায় তাকে দেখা গেলেও এখনো পর্যন্ত সে অধরা। আমাদের পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। দুর্গা কুসুম্বা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এখনো কোনো সদুত্তর মেলেনি। পরিবারের তরফে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করা হয়েছে, কেউ যদি দুর্গার খোঁজ পান, তাহলে এই নম্বরে 9382775840 যোগাযোগ করুন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষজন প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি তুলেছেন। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। রামপুরহাট, বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আপনি কি অতি স্বল্প মূল্যে বিজ্ঞাপন সম্প্রচার করতে চান? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের অফিসের ফোন নাম্বারে 8918833183। শুক্রবারে বৈকালে 4:30টার সময় মাসির বাড়ি গিয়েছিল, নিয়ে 7:30টার সময় ও তারপরের দিন শনিবার, কালকে শনিবার ছিল, শনিবারে মাসির বাড়ি থেকে আসছিল। আস্তে আস্তে মাসির বাড়ি আখিরা, আমাদের বাড়ি কুসুম্বা। নিয়ে আস্তে আস্তে এদিকে না এসে ওখানে ওই রামপুর রোডে চলে গিয়েছে। নিয়ে এসে ওকেও পাওয়া যাচ্ছে না। কবে থেকে পাওয়া যাচ্ছে? কাল থেকে, কাল 7:30টা থেকে। হ্যাঁ করেছি। মানে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, ফেসবুকে। হ্যাঁ। তার নাম কি? তার নাম, মেয়ের নাম? আমার মেয়ের নাম দুর্গা মণ্ডল আর ডাক নাম বৃষ্টি মণ্ডল। স্কুলে কোন স্কুলে পড়ে? এই হাই স্কুল, কুসুম্বার হাই স্কুল। কোন ক্লাসে পড়ে? 8-এ। দীর্ঘ 2 বছর পর জেলমুক্তি পাওয়ার পরে আজ প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসছেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সকাল 11টা নাগাদ নিজের বোলপুরের বাসভবন থেকে বেরিয়ে কলকাতার কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতার সঙ্গে বৈঠকে উপস্থিত থেকে দলীয় কৌশল নিয়ে কী বার্তা দেন অনুব্রত, তা জানার অপেক্ষায় গোটা রাজ্য। বিশেষত বীরভূমবাসী তাদের প্রিয় নেতার এই পদক্ষেপের উপর চোখ রেখেছে। অনুব্রত মণ্ডলকে নিয়ে মানুষের কৌতূহল এমনিতেই তুঙ্গে। কালীঘাটের বৈঠকে আজকের আলোচনায় উঠে আসতে পারে আসন্ন লোকসভা নির্বাচন থেকে শুরু করে জেলা সংগঠনের ভবিষ্যৎ কৌশল। আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায়। বোলপুর, বীরভূম থেকে শুভেন্দু রায়ের রিপোর্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা এগোবো না। বাড়ি থেকে তোমার মাথাটা কেটে যাচ্ছে। কলকাতায় আজ দাদা কিছু বলবেন? পিছিয়ে যাবেন। আজকে কলকাতায় মিটিং আছে, মিটিং এ যাচ্ছি। দাদা কেমন লাগছে 2 বছর পর আপনি দিদির সঙ্গে দেখা করবেন? কেমন লাগছে দাদা? ভাই দিদির সঙ্গে দেখা করবে, এটা ভালোই তো লাগবে ভাই। দাদা কি প্রস্তাব রাখবেন? দাদা প্রস্তাব রাখবেন দাদা? স্যার 2 বছর পরে যাচ্ছেন, কেমন লাগছে? বললাম ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি আছে?
পৌষ মেলাকে ঘিরে আমাদের কাছে যা আবেদন রাখা হয়েছে, যেসব বিষয় নিয়ে সহযোগিতা করার প্রয়োজন আছে, বীরভূম জেলা পরিষদ, বীরভূম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মিউনিসিপ্যালিটি, আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলার কাজটা সম্পন্ন করব সুষ্ঠুভাবে। দেখুন, মেলার মাঠটা বিশ্বভারতী, একথা সত্য, কিন্তু রাজ্য সরকার সব দিক দিয়ে সহযোগিতা না করলে মেলাটা কোনোভাবেই সাকসেসফুল হবে না। রাজ্য সরকার সহযোগিতা বলতে পুলিশ রাজ্য সরকারের, প্রশাসন রাজ্য সরকারের, জল রাজ্য সরকারের, মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা দেওয়া হয় সেটাও রাজ্য সরকারের। স্বভাবতই আমরা আমাদের কাছে আবেদন রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ বা ট্রাস্ট, আমরা সব দিক থেকেই সহযোগিতা করব এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবো, কারণ এটা আমাদের ঐতিহ্য। বিশ্বভারতী বা পৌষ মেলা শুধু বাংলার নয়, ভারতবর্ষের নয়, সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে এই পৌষ মেলার দিকে। বিগত দিনে বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা অংশের জন্যই এই মেলাটা বন্ধ ছিল। গত বছর আপনারা জানেন বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পরিষদের পক্ষ থেকে বোলপুর মিউনিসিপ্যালিটি আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে মেলাটা করেছিলাম, সাকসেসফুল হয়েছি। সেই পথেই হয়তো বিশ্বভারতী আগানো উচিত। আমরা সব দিক দিয়ে বিশ্বভারতীকে হেল্প করবো, সহায়তা করবো। এই সৌহার্দ্য বজায় থাকলে, এই সৌহার্দ্য যদি বিশ্বভারতী আগামী বিগত দিনে বজায় থাকতো, তাহলে কি পৌষ মেলাটা কি এইভাবেই সুষ্ঠুভাবে করা সম্ভব হতো? অবশ্যই বিশ্বভারতী এই ধরনের সৌহার্দ্য বজায় রাখেনি। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, যার নামটা নিতেও আমি ইতস্তত বোধ করি বা আমাকে নিতে ইচ্ছা করে না, কারণ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার পায়ে হাত দিয়ে প্রণাম করলে জীবনটা ধন্য হয়ে যায়, সেই মানুষকে অপমান করেছে। তাছাড়াও আমাদের মমতাময়ী মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অপমান করতে ছাড়েননি। সম্ভবত এই ধরনের মানুষ যদি থাকে তাহলে সর্বধর্ম সমন্বয়ের এত বড় একটা মেলা বা এত একটা অনুষ্ঠান, আন্তর্জাতিক মেলা, সেটা সম্পন্ন হওয়া সম্ভব নয়। এখন যিনি আছেন উপাচার্য মহাশয়, আশা করি ভালো মানুষ, কাজের মানুষ, তাই তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে এই মেলাটাকে পার করব। মেলাটা 6 দিন প্লাস 2 দিন, 6 দিন মেলা চলবে, 2 দিন যারা ব্যবসাদার আসবে তাদের ওঠার জন্য সময় আমরা দেবো। বিগত দিনে দেখা গিয়েছে যে মেলা তুলতে প্রশাসনকে বেগ পেতে হয়েছে, তো সেক্ষেত্রে এবার কি পরিকল্পনা? দেখুন, মেলা তুলতে 2019, 22, 23 নয়, প্রত্যেক বছর প্রশাসনকে বেগ পেতে হয়, বেগ পেতে হবে, কিন্তু প্রশাসন তার কাজ করবে। মেলার মাঠ আপনাকে আমি রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে যুক্ত। আমি এই এরিয়ার মানুষ যারা আছে, এই মেলাটা যদি অনুষ্ঠিত হয় তাহলে এই এরিয়ার অর্থনৈতিক অনেকটাই চাঙ্গা হবে। অর্থনৈতিক দিক দিয়ে এই এরিয়া ছোটো দোকানদার থেকে শুরু করে বড় দোকানদার শুরু করে যেসব ব্যবসাদার আছে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। স্বভাবতই বীরভূম জেলার সভাধিপতি আসনে যখন আছি আমি, বীরভূম জেলা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা যখন আজকে এখানে উপস্থিত ছিলেন, সকলেই চাইবে আমার এরিয়ার উন্নয়ন, বীরভূম জেলার উন্নয়ন, সঙ্গে সঙ্গে বোলপুর শান্তির উন্নয়ন। সেই উন্নয়নের নিরিখে আমরা সকলে সংঘবদ্ধ হবে, একত্রিত হবে। আমাদের মমতাময়ী মা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করছি, আগামী দিনে করব। এরপরও বারবার আলোচনা হবে। ওনারা যে বিষয়গুলো আমাদের কাছে আবেদন জানাবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমাদের জেলা পরিষদের ডিএম সাহেব আছেন, আরও আমাদের যারা আধিকারিক আছেন, সকলের সঙ্গে বসে আলাপ আলোচনার সাপেক্ষে প্রত্যেকটি বিষয় সহযোগিতা করব, এই আশ্বস্ত আমরা আমাদের করেছি। সেই বিষয়ে ফের আলোচনা বসুন, আলোচনা করুন, আমাদেরকে বলবে। মিউনিসিপ্যালিটিও বলেছে সব দিক দিয়ে সহায়তা করবে। এসআইএসডি চেয়ারম্যান আমাদের এমআইসি মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয়, তিনিও বলেছেন সহায়তা করবেন। আমি জেলা পরিষদের পক্ষ থেকে বলেছি, আমাদের জেলা পরিষদের এডিএম সাহেব নীতি শুক্লা ম্যাডাম এসেছিলেন, উনিও বলেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের বোলপুরের এডিশনাল এসপি সাহেব রানা মুখার্জি মহাশয়, উনিও বলেছেন। স্বভাবতই আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে ওনাদের পাশে থাকবো, এ বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, সমস্ত স্তরের প্রশাসনের সাথে কথা হলো, ওনাদের যদি সহযোগিতা এবং সব রকমের আমাদের সাথে থাকেন তাহলে এই পৌষ মেলা করা সম্ভব। তবে এটা বলতে পারি ওনারা সব কিছুতেই ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন।
এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন। আর আশা করি আমরা এই পৌষ মেলা সবাই মিলেই আপনাদের নিয়েও আর কি পৌষ মেলাটা সুষ্ঠুভাবে করতে পারে। হ্যাঁ, এই পৌষ মেলাটা এবার 6 দিনের সবার সম্মতি করবে, 6 দিনের পৌষ মেলা হচ্ছে। হ্যাঁ, ওনারা সেই দিয়েই বৈঠক ছিল, ওনারা সমস্ত রকমের সহযোগিতা করবেন। সেই হিসেবে সবার যদি সহযোগিতা থাকে নিশ্চয়ই সুষ্ঠু মেলা পরিবেশন যেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে মেলা মাঠে, এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে হবে। তাই ওনারাও বলেছেন, নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন, আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং বলেছি কোনো অসুবিধা নেই, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার যেন কোনো ক্ষতি না হয়, বাইরের দিকটা আমরা দেখে নেব। কদিনের মেলা হবে? এবছর আমরা 6 দিনের মেলা হবে, আর তোলার জন্য 2 দিন সময়। ওদের সহযোগিতা চেয়েছে, যেমন ইলেকট্রিসিটি আছে, জল আছে, টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কেন গ্রিন পলিউশনের যেটা অর্ডার যে সবসময় মাঠ পরিষ্কার রাখতে হবে, পলিউশন যেন না হয়, বা মানে এলপিজি ছাড়া কারণ আগুন যেন ব্যবহার না হয়, কাঠ কয়লা বা কাঠ ব্যবহার না হয়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের। মেলার স্টল বন্টনের ক্ষেত্রে কি নতুন প্রাইস কি বৃদ্ধি হচ্ছে না আগের মতো যেরকম? দেখুন, এটা বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার, এখানে আমরা কোনো মন্তব্য করব না। আমরা আর বছর তো একটা প্রাইস বেঁধে দেওয়া হয়েছিল, আশা রাখি বিশ্বভারতী সেই প্রাইজই কাজটা করবে। খুশি তো তাদের আধিকারিকরা সবাই খুশি, আমরাও খুশি, ভাইস চ্যান্সেলর খুশি, রেজিস্ট্রার খুশি, সবাই খুশি। কেন এবার একটাই লক্ষ্য, আপনাদেরও সাহায্য করতে হবে যাতে গঠনমূলক সমালোচনা করুন, যাতে মেলাটা সাকসেস হয়। দাদা, মেলা ওঠানোর সময় গড়িমসি করে প্রশাসন বারবার বিশ্বভারতী অভিযোগ করে, সেটা প্রশাসন ব্যবস্থা নেবে, সেটা নিয়ে ভাবতে হবে না। 2 দিন টাইম নিয়েছে, 2 দিনের মধ্যেই মেলা উঠে যাবে। সুভাষ দত্ত দাবি করছেন যে পরিবেশগত মেলা হওয়ার কথা, তো সেই বিষয়টা নিয়ে প্রশাসন কি ভাবছে? সুভাষ দত্তর সঙ্গে বিশ্বভারতীর কথা হয়েছে, সেটাও আমরা জানি, এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি 22 তারিখে আসবেন এরকম শুনেছি। আশা রাখি ওনার যে টিম 3 ম্যানস কমিটি, সে 3 ম্যানস কমিটি এসে কি একটা আমাদের বিশ্বভারতী হাসপাতাল পরিদর্শন করে গেছেন একজন এসে, এবং সে রিপোর্ট ওকে আছে, এবং তারা এসে তারা নিশ্চয়ই থাকবেন, তারাও নিশ্চয়ই যে অযাচিতভাবে কোনো বিতর্কে যাবেন। দাদা, নতুন কি কিছু হচ্ছে মেলাতে? সেটাই বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার।